আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার হাজবেন্ড একটা দেশি মুরগি নিয়ে আসছে, অনেক বড় মাশাল্লাহ। এটা পরিষ্কার করা, পা নাই। আমার দেশি মুরগির পা খাইতে মজা লাগে, বাট পা নাই, মাথা নাই, আর সবই আছে। এই যে ডেনা পাখনা সবই আছে। চলেন এখন এটা আগে কেটে নিই। এটা দিয়ে আজকে আমি আলু দিয়ে পাতলা ঝোল করবো। সবসময় মাখা মাখা করি, রোস্ট করে ভালো লাগে না, আজকে একটু পাতলা ঝোল করবো। আমার আম্মু দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করতো, তার সাথে হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকির ভর্তা কিংবা যে কোনো একটা ভর্তা থাকতো, ডাল থাকতো, করলা ভাজি থাকতো, খাইতে অনেক মজা লাগতো। যাই হোক, এখন আমি আগে মুরগিটা কেটে নিই। দেশি মুরগি তো অনেক শক্ত, জানি না আমার এই বটি দিয়ে কাটা যায় কিনা, তাও চেষ্টা করে দেখি। আল্লাহ, বিসমিল্লাহ। একটা ভালো করে ছোটও না। বরফ ছোট নাই। ওরে, এটা তো ডেকি মুরগি, এটা পেটে ডিম হইছে। জি, আল্লাহ, এটা ডিম হইছে। কলিজা ঘিলা সব রয়ে গেছে ভিতরে। কেটে নি। ডিম কেটে ফেলছি আমি। মাশাআল্লাহ, মুরগিটা অনেক মোটা তাজা, একদম হ্যাঁ রান্না। মাংস মাংস ছোট ছোট করে কাটবো, তো বড় ভিতরে কিছু ঢোকে না, খাইতে মজাও লাগে না। করে এত চর্বি মুরগিটার মধ্যে, ডিমওয়ালা মুরগির মধ্যে এমনি তো চর্বি থাকে বেশি, এত চর্বি। তেল কম দিলেও চলবে, আস্তে আস্তে চর্বি। বটির 12টা বেজে যাচ্ছে। আমি আমি চিকেন কাটি, তুমি দেখো না? তুমি চিকেন খাবা? তোমার জন্য চিকেন রান্না করবো। যাও যাও যাও, রুমে যাও। যে পুরোটা মুরগি কেটে নি। এরকম মুরগির পেটে ডিম থাকলে আমার আম্মু বলতো এই মুরগি মজা। আবার আমার আপুও বলে, আমার মেয়ে আপু এখন বিশেষজ্ঞ হয়ে গেছে রান্নায়, ও বলে এরকম কথা। জানি না রান্না করলে কেমন হয়, মাসাল্লাহ এই পর্যন্ত যতবার রান্না করছি মুরগিগুলা মজাই হয়েছে। দেশের মানুষ মনে করে আমরা বিদেশে থেকে কিছু খাইতে পারি না, তাদেরকে বুঝাইতে পারি না যে এই দেশে সবই পাওয়া যায়, হয়তো একটু মজা কম, বাট সবই পাওয়া যায়। টাকার দরকার শুধু, টাকা হইলে সবই পাওয়া যায়। ভালোবাসাটা ছাড়া, আত্মীয় স্বজনের, মা বাবার আপন জন ছাড়া এদেশে সবই পাওয়া যায়। তারপরও আল্লাহ দরবারে শুকরিয়া, আমি আমার সন্তান স্বামী নিয়ে আসি। এমন আমার অনেক প্রবাসী আপুরা আছে যারা হচ্ছে গিয়ে সন্তানকে দেশে রেখে, নিজের বুকের দন রেখে হচ্ছে গিয়ে এদেশে কামলা কাটতেছে আরবের ঘরে। হাইরে, খাদ্দামাগুলার কষ্ট দেখলে দেখা যায় না চোখে। অনেকে মনে করে যারা খারাপ তারা খারাপ, ভালো খারাপ মিলিয়ে তো দুনিয়া। তবে সব তো আর খারাপ না, সব তো আর খারাপ না, সব আর ভালো না। এমন অনেক খাদ্দামা আছে আমাদের দেশের, অনেক আপু আছে, কত কষ্ট করে তারা, সেই ভোর 5টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। তাদের কষ্ট চোখে দেখার মতো না, কত কষ্ট করে টাকা পাঠায় দেশে, অথচ তাদেরকে দেশে গেলে শুনতে হয় খাদ্দামা হ্যান করছে, খারাপ কাজ করছে, এই করছে, সে করছে। হায় রে, মানুষ মানুষের সম্বন্ধে কিভাবে যে এভাবে একটা তকমা লাগাই দেয়, মানুষের বাজে কথা বলে ফেলে একজনের সম্বন্ধে জেনে না জেনে। আল্লাহ আল্লাহ, অপারেশন সাকসেসফুল।
মুরগি কাটা কুটা শেষ। এখন বেছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ালো। মাংস ধোয়া শেষ। এখন একটা পাতিলে মাংসটা মাখাবো। পাতিলটা নিয়ে এই যে পাতিলের মধ্যে দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ নিয়ে নিচ্ছি। এখন মাংসটা ঢেলে দিই। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। আজকে মাখায় রান্না করব। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন জিরা ধনিয়ার গুঁড়া দিব। জিরা ধনিয়ার গুঁড়া এখানে মিক্স, এখানে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর হচ্ছে লবণ। এখন এগুলারে ভালোভাবে মাখাবো। তেল বেশি দিব না, মুরগিটাতে এমনিতেই অনেক চর্বি, অল্প পরিমাণে তেল মাখাই। এত চর্বি মুরগির মধ্যে, ডেমলা মুরগি তো অনেক চর্বি। এখন এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেব। গরু মাংসের মতো যত বেশি মাখানো হবে তত মজা হবে। ভালোভাবে মশলার সাথে মাংসটারে মাখাই নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওইদিকে আলুটা ভাজা বসাই দিই। আলু কেটে রাখছি, আলুটা ভাজা বসাই দিই। আলুটা ভাজা হলে মাংসটা বসাই দিব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাঝারি সাইজের আলু 3টা নিচ্ছি। এগুলারে কেটে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা করে নিলে আলুটা খেতে মজা লাগে, সেজন্য একটু ভাজা করে নিচ্ছি। আলুগুলা ভাজা হইতে থাক, ওইদিকে আমি বাকি কাজগুলা করি। আলু নামাই ফেলছি ভাজা করে। এখন মাংসটা বসাই দিব। চুলা অন করে ফেলেছি, বসাই দিলাম। ঢাকা দিয়ে দেব। মাংস থেকে আপনা আপনি পানি বের হয়ে গেছে। এখন আস্তে আস্তে কষতে থাকে, আবার ঢাকা দিয়ে দিই। সুন্দর একটা কালার আসছে, একদম পানি ছেড়ে দিচ্ছে। এই পানিটার মধ্যে ভালোভাবে লাল লাল করে কষাবো। এই যে এত অল্প তেল দিছি, তারপরও দেখেন কত তেল উঠছে। মুরগিটার মধ্যে এত তেল ছিল। নেড়ে ছেড়ে দিয়েছি, এখন আবার ঢাকা দিয়ে দেব। অনেক তেল উঠছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে রান্না হয়ে গেছে আমার আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এই তো এটাই ছিল আমার আজকের পাতলা ঝোলের রেসিপি, দেশি মুরগির। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।